রাখাল ছেলেরা মাঠে খেলা করে। মাঠের একদিকে কিন্তু ভয়ে কেউ যেতে পারে না। একটা মস্ত বড় বিষধর কেউটে সাপ সেখানে থাকে। শিমুল গাছের গোড়ায় একটি গর্ত আছে, তার মধ্যেই সাপ থাকে। সেদিকে গেলেই সাপ তাড়া করে। সাপের ছোবলে কয়েকজন মারাও গেছে। রাখালরা একদিন খেলা করছে, এমন সময় দেখলে একজন সাধু শিমুল গাছের দিকে যাচ্ছেন। সাধু মহারাজ, ওদিকে যাবেন না! রাখাল ছেলেরা সমস্বরে চেঁচিয়ে উঠল। কেন, কি হয়েছে? সাধু জিজ্ঞাসা করলেন। ওখানে এক বিষধর কেউটে সাপ থাকে, ওদিকে আপনি যাবেন না। আমার কিছু ক্ষতি হবে না, আমার মন্ত্র জানা আছে। এই বলেই সাধু সেদিকে এগিয়ে যেতে লাগলেন। মানুষের সাড়া পেয়ে সাপটি রেগে ছুটে এলো। সাধু বললেন, স্বস্তি। অমনি সাপ স্থির হয়ে গেল। সাধু বললেন, ওরে বাপ, তুই এমন হিংসা করিস কেন? তুই কি জানিস না যে হিংসা করলে নরকে যেতে হয়? ভালোবাসাই শ্রেষ্ঠ ধর্ম। কেউটে সাপ তখন তার দোষ স্বীকার করে বলল, সাধু বাবা, আমি অবোধ, আমি এতদিন তা বুঝতে পারিনি। আপনার কথায় আমার চোখ খুলে গেল। আশীর্বাদ করুন, আমি যেন ভালো হতে পারি। দয়া করে আপনি আমাকে দীক্ষা দিন। সাধু খুশি হয়ে তাকে দীক্ষা দিয়ে বললেন, হিংসা নয়, প্রেম, প্রীতি, ভালোবাসা, এই হবে তোর আদর্শ। এই বলে সাধু চলে গেলেন। রাখাল ছেলেরা দূর হতে আশ্চর্য হয়ে দেখল সাধুজিকে সাপটি কামড়ালে না। সাধু স্বচ্ছন্দে ওপাশ দিয়ে চলে গেলেন। তাদের দারুণ কৌতূহল হলো, তারাও সেখানে এগুতে লাগলো। আর ঘটল এক আশ্চর্য ব্যাপার। সাপটি ছেলেদের দেখে গর্তে গিয়ে ঢুকল। পরদিন ছেলেরা আবার শিমুল গাছের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সাপটি তাদের দেখে পালিয়ে গেল। ভারী মজা। ছেলেরা গাছের নিচে খেলা করতে লাগলো, তবু সাপটি গর্ত থেকে বেরোল না। একদিন খাবারের সন্ধানে সাপ বহু দূর গেছে। ছেলেরা দেখতে পেয়ে এমন ঢিল মারলে যে তার গায়ে ব্যথা হয়ে গেল। কোনো রকমে গর্তে এসে রক্ষা পেল। ছেলেদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখন সাপকে খুব সাবধানে চলাফেরা করতে হয়। অনেক দিন পর আবার সেই পথে সাধুজি এলেন। শিমুল গাছের নিচে এসে সাধু শিষ্যের নাম ধরে ডাকাডাকি করলেন। সাপ কিন্তু আর বের হয় না। তিনি ভাবলেন, তবে কি শিষ্য মারা গেল? অসম্ভব কি, মানুষ তো তার চিরশত্রু। কিছু পরে সাপটি অতি কষ্টে ধীরে ধীরে গর্ত থেকে বেরিয়ে এলো। সাধু তার অবস্থা থেকে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, এ কি, তোমার এই দুর্দশা কিভাবে হলো? তুমি এত রোগা হয়ে গেছো যে তোমার হাড়গোড় সব বেরিয়ে গেছে। দেখে তো তোমাকে চেনাই যায় না। এভাবে তোমাকে কে মারলে যে তুমি চলতে পারছো না? সাপটি বলল, সব বলছি বাবা, আপনার কাছে শিক্ষা পেয়ে আমি আর কাউকে কামড়াইনি। সর্বদা ভগবানের নাম করি, আর যা জোটে তাই খাই। আর ওই ছেলেগুলো এখনও বোঝে না যে কাউকে হিংসা করতে নেই। আমি তো পালিয়ে পালিয়ে থাকি। খাবারের জন্য বেরোতে গিয়ে দু একবার ছেলেদের সামনে এসে পড়ে গেছি। ওরা ছেলে মানুষই করতে গিয়ে একটু মারধর করেছে। সেরে যাবে বাবা, আমি শান্তিতেই আছি। সাপের অবস্থা কাহিল হয়ে পড়েছে। সাধু দেখে অত্যন্ত কষ্ট পেলেন, আবার আনন্দিত হলেন যে শিষ্য আর হিংসার পথে যায়নি। সাধু বললেন, বাপু, তুমি তো আর এভাবে বেঁচে থাকতে পারবে না। না খেয়ে আর কদিন থাকা যায়? তোমার গর্তের বাইরে আসতেই হবে। তা তুমি ছোবল দাওনি, ভালোই করেছো, কিন্তু আমি তোমাকে ফোঁস করতে তো বারণ করিনি। ফোঁস করতে হয়, এতে ক্ষতি নেই। এই বলে সাধু আবার চলে গেলেন। পরদিন ছেলেরা সাপটিকে দেখে তেড়ে আসতেই সাপটি ফোঁস করে উঠল, আর ছেলেরাও অমনি ভয় পেয়ে পালিয়ে গেল। শিষ্য গুরুর উপদেশ মতন শান্তিতে বাস করতে লাগলো। বন্ধুরা, ঠাকুর কত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন। অপ্রয়োজনে কাউকে হিংসা করতে নেই, কিন্তু যদি সেরকম পরিস্থিতি আসে অবশ্যই প্রতিবাদ করতে হয়। প্রণাম নিও ঠাকুর। বন্ধুরা, আশা করি ঠাকুরের এই উপদেশটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন।